আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর ফটিকছড়ি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত শিক্ষা সফর 2023 উপলক্ষে সফরে যাওয়ার আগে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কথা বলছেন এই উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মুজিবুল হক ভাই। আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমরা সবাই গুটি গুটি পা দিয়ে হেঁটে বাসে সবাই উঠে যাচ্ছে, এক্ষুনি রওনা দিবেন। তার মধ্যে আলতাফ ভাই আর একজন ভাই, আরও একজন ভাই, তিনজন মিলে এই ডায়েরি খাবার গাড়িতে নিয়ে উঠাচ্ছেন। যাক, আনন্দ ভ্রমণের ব্যানার চয়েস গাড়ি নিয়েছেন। চয়েস গাড়িটা খুব সুন্দর এবং মানানসই। দেখতেছেন আপনারা সকলে, ওলামায়ে কেরাম, আলতাফ ভাই, মিজান ভাই, ফজলুল করিম ভাই, তো অনেকেই আছেন। তো ওনার নাম মিজানুর রহমান, একটা কি জানি, একটা সঙ্গীত গাইতেছেন। মাশাআল্লাহ, ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দরভাবে সঙ্গীত গাইতেছেন। তো মোটামুটি টোরটা খুবই ভালো ছিল, এই আরামদায়ক ছিল, আনন্দদায়ক ছিল এবং উৎফুল্ল মুহূর্ত ছিল। তো এখন আমরা সবাই যাচ্ছি রশিদিয়া মাদ্রাসার দিকে রওনা দিচ্ছি। এই তো নাজমুল আরেফিন ভাই সঙ্গীত গাইতেছেন। মাশাআল্লাহ, ওনার সঙ্গীতের কণ্ঠ অনেক সুন্দর। প্রায় আমরা এই অনেকগুলা গজল ওনার কণ্ঠে আমরা শুনেছি। মজার ব্যাপার হলো, আমরা আজকের এই সফরে প্রায় 36 জন ওলামায়ে কেরাম আমরা এই ট্যুরের মধ্যে গেছি। দেখেন ওলামায়ে কেরাম কত আনন্দ, কত খুশির মধ্যে আছেন। হাফেজ মিজান ভাই, আলতাফ ভাই, আব্দুল করিম, এসকে মিডিয়া বা তাফসির মিডিয়া, শাহাদাত ভাই, কয়লা লহে মাহফুজ মাদ্রাসার পরিচালক, আইএম টিভির পরিচালক। কি খুশি দেখছেন, আইএম টিভির পরিচালক। তো পুরাটা সময় মোটামুটি ওলামায়ে কেরাম খুব আনন্দ মুহূর্তে একটা সময় কাটাইছেন, এইটাই বোঝা যার। তো আসলে ওলামায়ে কেরাম এইভাবে সফর করার তেমন একটা সুযোগ হয় না। এই যে আমাদের সভাপতি সাহেব, কি খুশি। আসলে সভাপতির কথা বলে শেষ করা যাবে না, উনি খুব একজন মিশুক মানুষ। দেখতেছেন আমরা আমরা রশিদিয়া মাদ্রাসার দিকে যাচ্ছি। চশমা পরাটাও ছিল শহীদুল্লাহ জালালি, যিনি সবকিছু জ্বালিয়ে দেন, এই বয়োজ্যেষ্ঠ আলেম নুরুজ্জামান ভাই। তো আমরা এখনো দেখেন নাজমুল আরেফিন ভাই সঙ্গীত গাইতেছেন, খুব সুন্দর সঙ্গীত গেয়ে তিনি আমাদেরকে উপহার দিচ্ছেন, হাসি খুশি রাখার চেষ্টা করতেছেন। তবে আমরা বাস থেকে নামলাম, এখন সবাই রশিদিয়া মাদ্রাসার দিকে রওনা দিচ্ছে। সবাই আস্তে ধীরে, কি জোরে জোরে হাঁটতেছে দেখছেন। আর আমরা আলতাফ ভাই সবাই, আইএম টিভির মিডিয়া দেখছেন কত আস্তে হাঁটে, শরীর মোটা হয়ে গেছে তো হাঁটতে পারে না তেমন। তো সবাই অপেক্ষা করতেছে। আমরা সবাই রশিদিয়ার দিকে রওনা হলাম। এখন এই অল্প একটু 1 কিলো হাঁটলেই আমরা জামিয়া রশিদিয়া পৌঁছে যাব। অসম্ভব একটা সুন্দর মাদ্রাসা, এই তো রশিদিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার, অসম্ভব সুন্দর একটা মাদ্রাসা, এত ডিসিপ্লিন এই মাদ্রাসার মতো আমি কোথাও আর দেখি নাই। আর এই মাদ্রাসার কয়েকটা মানে মুজিজা বা বলতে পারেন, বা আদর্শ বলতে পারেন, বা কারামত বলতে পারেন, খুব কয়েকটা জিনিস শুনলাম, যেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো। প্রথম কারামতটা হলো এই মাদ্রাসা এই দৃষ্টিনন্দন একটা মাদ্রাসা, সেটা তো আছেই। দেখেন ওলামায়ে কেরাম সবাই সেলফি নিচ্ছে রশিদিয়া মাদ্রাসার প্রথম
গেটের মধ্যে সবাই সেলফি নিচ্ছে। যে জামিয়া রশিদিয়া, যে আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি, ভাইরাল ম্যান। সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেছেন সবাইকে, আবার যে ঘোরাফেরা করে এই জায়গার মধ্যে এসে একসাথে হওয়ার জন্য বলতেছেন। আপনারা দেখতেছেন রশিদিয়া মাদ্রাসা অনেক সুন্দর। ও আচ্ছা, যে কথাটা বলতে চাইছিলাম রশিদিয়া মাদ্রাসা সম্পর্কে। রশিদিয়া মাদ্রাসায় আসরের পরে নাকি একজাক অসংখ্য ফাঁকি আসে এই মাদ্রাসায়। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে পাখির আনাগোনা কিচিরমিচির থাকে। তো আরেকটা মাদ্রাসার আরেকটা বৈশিষ্ট্য হলো, শুনলাম দেখে এক ছাত্র থেকে, মাদ্রাসার মধ্যে যদি কোনো রুমে একটা ফাঁকি ঢুকে ফ্যান বন্ধ করে দিতে হবে, কোনো ফাঁকিকে মারা যাবে না। আর যদি কোনো ছাত্র ফাঁকি মারে বা হত্যা করে, তাহলে ওই ছাত্রের বাপ যদি মাসে 1 লক্ষ টাকাও দেয়, তারপরেও এই ছাত্রকে এই মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিবে। এত হাট। তবে আরেকটা মজার বিষয়, এই যে আপনারা গাছপালাগুলো দেখতেছেন, ফল ফলাদির গাছ, এখানে পেয়ারা গাছ আছে, বিভিন্ন ফল ফলাদি গাছ আছে। তারা ছাত্রগুলাকে এমনভাবে তৈরি করছেন, এই ফলগুলা ফেকে মাটিতে পড়ে যাবে, কিন্তু একটা ছাত্র, প্রায় 8-10,000 ছাত্র আছে, একটা ছাত্র একটা ফল খাবে না। কি বলা হয় এটাকে? এই ভিডিওর ফুটেজ আসছে যেটা আপনারা দেখতেছেন এখন, এটা হলো রশিদিয়া মাদ্রাসার মানচিত্র। রশিদিয়া মাদ্রাসা কোন জায়গায় কি অবস্থিত আছে, এটার হলো একটা মিনি ফুটেজ, মিনি দর্শন। এই যে মিনি বাংলাদেশ যেমন বলা হয়, এমন এটা হলো মিনি রশিদিয়া। তো যে কথাটা বলতে চাইছিলাম, যে এই ছাত্রগুলো খুবই কেউ ফল খায় না, এত ডিসিপ্লিন, সবাই উস্তাদের কাছে নিয়ে যায়। আমরা এখন আছি রশিদিয়ার মেহমানখানায়, দেখতেছেন সবাই বসে আছে, আলেম ওলামারা, মোটামুটি সবাই ডিসিপ্লিন। ভাই রশিদিয়া মাদ্রাসার কথা কি বলবো, মাদ্রাসার বিস্কুট, খানা দানা, চা, এত স্মার্ট, আলহামদুলিল্লাহ। এখন খাওয়া দাওয়া পরে আমরা এখন রওনা দিচ্ছি চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এখন এই তো ইসলামী বিশ্ববিদ্যালয় চলে এসেছি। দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, মাশাআল্লাহ, জার্নিটা খুব সুন্দর ছিল। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবেশটা ইসলামিক পরিবেশ এবং সুন্দর একটা নান্দনিক পরিবেশ ছিল। তারপরে মজার বিষয় হলো, আমাদেরগুলো এখনো না, মানে হুজুর ইসলামী বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল। আমি মনে করতাম যে হাটহাজারের দিকে যে ইসলামী না বিশ্ববিদ্যালয়, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ওইটার মধ্যে নাকি ইসলামী বিশ্ববিদ্যালয়, আমার একটা ধারণা ছিল। কিন্তু আমি জানতাম না যে ইসলামী বিশ্ববিদ্যালয়টা আলাদা। এই ট্যুরে এসে অভিজ্ঞতা হলো, এটা হলো সেন্ট্রাল মসজিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের। খুব সুন্দর একটা সেন্ট্রাল মসজিদটা, খুব মনোরম পরিবেশ। এখন আমরা সিকিউরিটি গার্ডের সাথে কথা বলবো, অনুমতি নেব, তারপর আমরা ভিতরে ঢুকবো। মসজিদের ভিডিওটা দেখেন, এই যে সিকিউরিটি গার্ড আসছেন, উনি কি সুন্দর একটা হাসি দিবেন। আমি ওনার হাসি দেওয়ার জন্য বললে উনি একটা হাসি দিছেন, বলার সাথে সাথে হাসিটা দিছেন। এখন আমাদের এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, নেতৃবৃন্দ কয়েকজন গিয়ে আমাদের ঢোকার অনুমতি নিয়ে আসবেন। ইনশাল্লাহ আমরা অনুমতি পেয়ে গেছি, আমরা ঢুকে গেলাম ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা কি, এটা বদরুদ্দিন চৌধুরী, সামনে লাইব্রেরি, এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। খুব সুন্দর বড় একটা লাইব্রেরি। সামনে এসেছে লোগো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো। এই যে লোগোটা খুব সুন্দর একটা লোগো, পুরো সিনারিটাই খুব সুন্দর, ইসলামিক মাইন্ডের। এই যে সেন্ট্রাল মসজিদের সামনে সবাই
সেলফি নিচ্ছেন, ভিডিও না নিচ্ছেন। ছবি উঠাইছি, একেবারে উঠাই নিয়েছে এমন না। দেখছেন দৃষ্টিনন্দন একটা জায়গা, অসাধারণ অসাধারণ একটা জায়গা। মন একেবারে ভরে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসার পরে। পুরা হিয়াকো, দাঁতমারা, বাগান বাজারের সর্বস্তর ওলামায়ে কেরাম এখানে আছেন, প্রায় ৩৬ জন আলেম, অনেক বড় একটা সংখ্যা। জুম দিলেও ক্লিয়ার থাকে। এবার সবাই এখান থেকে ছবি তোলার পরে আমরা সবাই আবার আরেকটা দর্শনীয় জায়গা আমরা যাচ্ছি। দৃষ্টিনন্দন জায়গা, দেখতেছেন আপনারা, সবাই যাচ্ছে। অনেক বড় বড় ভবন আছে বিশ্ববিদ্যালয়, যেটা আমরা আগে জানতাম না, হয়তো না আসার কারণে। আল্লাহু আকবার। এখন দেখবো এই যে মসজিদ ভাই, এটা আর ভিড় নেই দেন, সভাপতি সাহেব, মসজিদ ভাইয়ের একটা অফার ঘোষণা আসছে। বিশাল বড় বড় ভবন। আমার একবারের জন্য মনে হয় না এটা বিশ্ববিদ্যালয়, বা এই আমার কাছে এটা দেখে মনে হয়েছে যেন বিশাল বড় একটা মাদ্রাসা। পরিবেশটাই পুরো মাদ্রাসার মতন, ভবনগুলো কাঠামোগুলো মাদ্রাসার মতনই দেখা যাচ্ছে। দেখেন আলেমরা কি পরিমাণ রোমান্টিক, সবাই কি সুন্দর করে ছবি তুলতেছেন। তবে সবার মাঝে আমার ছবি খুব কম, কারণ যেহেতু আমি ক্যামেরায় ছিলাম, ছবি তোলার তেমন একটা সুযোগ পাইনি। দেখতেছেন কি পরিমাণ ইউ সিস্টেমে ছবি। এবার দেখবেন সামনে কিভাবে রোমান্টিক হুজুররা সবাই হাত ধরে ধরে এই ভিডিও করতেছেন। এই যে ইব্রাহিম নুরির ছেলে, ইব্রাহিম নুরি ভাইয়ের ছেলেটা মোটামুটি ইব্রাহিম নুরি ভাইয়ের মতনই একটু দুষ্ট প্রকৃতির, খুবই মিশুক। আমাদের সভাপতি সাহেব আলতাফ ভাই, আমি কিন্তু এখানে অনেকের আবার নাম জানি না। হাফেজ বেলাল ভাই, এটা আমার মনির হুজুর, আমার উস্তাদ। হাফেজ সাদাত ভাই, মনির ভাই, এ আমার প্রিয় লোক আবু তৈয়ব ভাই, ফজলুল করিম ভাই, শহীদ ভাই, আমির হোসেন সহসভাপতি, যে আমির হোসেন সহসভাপতি, এই যে আইএম টিভির পরিচালক। এই দেখবেন এখন সবাই ছবি তুলতে, কি পরিমাণ ফুলের বাগানে সবাই ছবি তুলবে। মোটামুটি খুব একটা এনজয়ফুল, আনন্দ মুহূর্ত একটা সময় ছিল। কি পরিমাণ রোমান্টিক। আবু সাইদ সালেহি ভাই, ইমরান ভাই, আমার উস্তাদ মনির হুজুর, তারপর নুরুজ্জামান ভাই, শাহাদাত ভাই, কি পরিমাণ রোমান্টিক হুজুর, রোমান্টিক। আল্লাহ, এগুলোর বিয়ে আবার করাইতে হইব। শহীদ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সিবিএস যাইতে হবে, সিবিএস কিন্তু আরো সেরকম। আবু সাইদ ভাই আসছেন ছবি ওঠানোর জন্য। এই তো আমরা এখন চলে আসলাম সমুদ্র সৈকত পতেঙ্গা, চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা আসতে আসতে প্রায় এই মাগরিবের পর হয়ে গেছে। এখন আবার রওনা দিলাম গাড়িতে। ফজলুল করিম ভাই সঙ্গীত গাচ্ছেন, মোটামুটি রোমান্টিক সঙ্গীত গাইতেছেন। তো স্মরণীয় একটা শিক্ষা সফর ছিল। তো আমরা এখানে সবাই আলিয়া কওমি
সবাই মিলে একটা এই স্মরণীয় শিক্ষা সফর দিলাম। এই স্মৃতি, এই আনন্দ মুহূর্ত যেন আজীবন থাকে, আমরা যেন একে অপরের সাথে আজীবন মিলেমিশে থাকতে পারি, এই আশাটুকু আপনাদের কাছে। ভিডিওটা শেয়ার করবেন, এসকে করিম মিডিয়ার মধ্যে পাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ তাফসির মিডিয়া, এটাকে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদের ছোট ভাই আব্দুল করিম, আমিও আপনাদের সাথে আছি। আমাকে আপনারা সবসময় আসসালাম মহব্বত করবেন এবং সাথে আমার পেজটাকে ফলো করবেন, লাইক দিবেন, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে রইল। আসলে সবার ভালোবাসা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি এই সফরে কটু কথা হতে পারে, বাকবিতণ্ড হতে পারে, সকল কিছু মন থেকে জেরে ফেলে দিয়ে সুন্দর স্মৃতিগুলাকে আমরা ধরে রাখবো। এগুলা নিয়ে আমরা মধুর মুহূর্তগুলা আমরা শেষ করব।